1948 সালে ফিলিস্তিনিদের পৈতৃক ভিটেমাটি থেকে বিতাড়িত করার সেই অভিশপ্ত নাকবা বা মহাবিপর্যয় থেকে 2023-এর গাজা সময়ের ব্যবধান 75 বছর, কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ইতিহাস যেন এক বৃত্তে বন্দী। 83 বছর বয়সী মুস্তাফা আল জাজারের চোখে আজ শ্রাবণের মেঘ, বয়সের ভারে নুচ্চ কিন্তু স্মৃতিতে আজও উজ্জ্বল শৈশবের স্মৃতি। জন্মস্থান ইবনা গ্রামে ছিল নিজেদের একফালি জমি, সাজানো সংসার আর স্বজনদের হাসিমুখ। 1948 সালে যখন প্রথমবারের মতো ঘর থেকে বিতাড়িত হয়েছিলেন, শৈশবের সেই স্বর্গ থেকে তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল এক অনিশ্চিত নরকে। 1948 সালে যখন আমাদের ইবনা থেকে উচ্ছেদ করা হয়, আমরা যেন এক অগ্নিকুণ্ডে পড়ে গিয়েছিলাম। একটু পানি, এক মুঠো খাবারের জন্য কি আকুল তৃষ্ণা আমাদের। কিন্তু আজকের এই গাজা, এ তো 1948 সালের চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। এ যেন এক অন্তহীন মৃত্যু মিছিল। জাহান্নাম হামরা, নাদৌর আলাল মা, নাদৌর আলাল আকিল। দশকের পর দশক ধরে একটু একটু করে গাজায় নিজেকে থিতু করেছিলেন মুস্তাফা। ঘর বেঁধেছিলেন, গড়েছিলেন সম্পদ। জীবনের পরন্ত বিকেলে এসে মুস্তাফা যখন একটু শান্তির নিঃশ্বাস নিতে চেয়েছিলেন, ঠিক তখনই 2023-এর সেই অক্টোবর যেন এক কালবৈশাখী হয়ে হানা দিল। ভয়াবহ ইসরায়েলি হামলায় তাসের ঘরের মতো গুড়িয়ে গেল তার শেষ আশ্রয়টুকু। নিয়তির নিষ্ঠুর পরিহাসে জীবনের প্রথম ভাগে যা হারিয়েছিলেন, শেষ বয়সে এসে যেন তারই এক রক্তাক্ত পুনরাবৃত্তি দেখলেন তিনি। আমারুনা আল-ইয়াহুদ বিন-নুজুহ আল-খুরুজ মিন রাফাহ। ইহুদিরা আমাদের রাফা ছেড়ে চলে যেতে বলেছিল। 1948 সালের সেই একই দৃশ্য 2023 সালে আবার ঘটেছে। আমার যা কিছু ছিল সব ফেলে এসেছি, কিন্তু মাথা উঁচু করে খালি পায়ে বেরিয়ে এসেছি। كنا مؤسسين وبانيين ومستقرين وتمام تمام وعندنا أمتعة। যুদ্ধের নির্মমতায় ভিটেমাটি হারিয়ে এই বৃদ্ধের বর্তমান ঠিকানা এখন দক্ষিণ গাজার খান ইউনুসের এক ধূলিময় মরুপ্রান্তর। আশ্রয় বলতে কেবল এক টুকরো পাতলা নাইলনের তাঁবু, যে তাঁবু শীতের হাড় কাঁপানো কামড় আটকাতে পারে না গ্রীষ্মের তপ্ত লু হাওয়া থেকে মুক্তি দিতে। উচ্চ রক্তচাপ আর হাড়ের যন্ত্রণা নিয়ে যখন তিনি ত্রাণের খাবারের জন্য লাইনে দাঁড়ান, তখন তা কেবল ক্ষুধার লড়াই থাকে না, তা হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এটি কেবল যুদ্ধ নয়, আমাদের জাতিগত সত্তা মুছে ফেলার এক নীল নকশা। আমরা এই প্লাস্টিকের নিচে ধুঁকছি। পৃথিবী কি অন্ধ হয়ে গেছে? মানুষের বিবেক কি পাথরের মতো জমে গেছে? জাগো বিশ্ববাসী, আমাদের দিকে তাকাও, আমাদের বাঁচতে দাও। 1948 এত মৃত্যু, এত ধ্বংস আর এত অবহেলার মাঝেও মুস্তাফার কণ্ঠ কাঁপেনি। জীবন সায়ান্নে দাঁড়িয়েও তার চোখে সেই ইবনার ঘ্রাণ, সেই পূর্বপুরুষের মাটির টান। পৃথিবীর কোনো মারণাস্ত্রই হয়তো তার এই সংকল্পকে টলাতে পারবে না। না, আমরা আমাদের জমি ছাড়ব না। যত কষ্টই হোক, যত রক্তই ঝরুক, আমরা এই মাটি আঁকড়ে ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। بريق أمل إحنا نرتاح في الأيام القادمة। মুস্তাফা আল জাজারের এই আকুতি কেবল একজন ব্যক্তির নয়, বরং হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির। বিশ্ব বিবেকের কাছে মুস্তাফার তাই আজ একটাই প্রশ্ন, আর কতকাল সত্যের পক্ষে কথা বলতে দ্বিধা করবে এই পৃথিবী? অনন্যা দাস, সময় সংবাদ।